গাজার আগুনে সৌদি আরবের বজ্রকণ্ঠ। আগ্রাসনের শুরু থেকে তারা ছিলেন নীরব, যেন মরুভূমির বুকে দাঁড়ানো কোনো প্রাসাদ। দূর থেকে সব দেখছে, কিন্তু কোনো সাড়া নেই। ফিলিস্তিনিরা যখন প্রাণ হারাচ্ছিল, তখনও সৌদি আরব চুপচাপ দর্শকের ভূমিকায়। কিন্তু এবার ইতিহাস ঘুরে দাঁড়িয়েছে। মরুভূমির রাজতন্ত্র এবার বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছে। দীর্ঘ নীরবতার পর হঠাৎ ঝড়। সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ওআইসির সম্মেলনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, গাজাকে পুরোপুরি দখলে নেওয়ার যে পরিকল্পনা ইসরায়েল সাজিয়েছে, সেটি বিশ্বকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল সতর্কবার্তা। সৌদি আরব শুধু নিন্দাই করেনি, বরং হুঁশিয়ারি দিয়েছে গাজার অবরোধ ভাঙতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। নীরব দর্শক থেকে বজ্রনীনাদ। একসময় সমালোচনার তীর ছিল সৌদির দিকে। অভিযোগ উঠেছিল, ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখালেও গোপনে ইসরায়েলকে সুবিধা দিচ্ছে তারা। এমনকি গত জুলাইতে আমেরিকা থেকে ইসরায়েলের জন্য অস্ত্র ভর্তি জাহাজ আনতে সহযোগিতা করেছে বলেও অভিযোগ। কিন্তু ইতালির বন্দর কর্মীদের সাহসী প্রতিরোধে সেটি থেমে গিয়েছিল। তাই যখন সৌদি এবার সরাসরি ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ালো, বিশ্ব হতবাক। যে রাজতন্ত্র এতদিন নীরব ছিল, তারাই এখন বলছে গ্রেটার ইসরায়েল গঠনের যে নীল নকশা আঁকছে নেতানিয়াহু, তা মানবতার জন্য লজ্জাজনক। সৌদি আরবের শক্তি শুধু তেল বা অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, মুসলিম বিশ্বের নেতৃত্ব তাদের কণ্ঠে। সেই কণ্ঠ যখন বজ্রের মতো গর্জে ওঠে, তখন কেবল মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ থেকে আমেরিকা সবাই তাকিয়ে থাকে। সৌদির এই ঘোষণার পেছনে রয়েছে স্পষ্ট বার্তা। ইসরায়েলের দখলদার নীতি শুধু ফিলিস্তিন নয়, পুরো অঞ্চলের জন্য হুমকি। গাজায় অবরোধ যদি না ভাঙে, তবে সৌদি আরব তাদের প্রভাব খাটাবে, আর প্রভাবের ভাণ্ডার যে কম নয় তা বিশ্ব জানে। তেলের বাজার থেকে আরব লীগের মঞ্চ, যেখানে সৌদি নাড়াচাড়া করে, সেখানেই ভারসাম্য কেঁপে ওঠে। নেতানিয়াহুর চ্যালেঞ্জের জবাব। নেতানিয়াহু সম্প্রতি গাজা উপত্যকা দখলে নিতে সেনা অভিযানের সময়সীমা বাড়িয়েছেন 2026 সাল পর্যন্ত। যেন একদম স্পষ্ট ঘোষণা, আমরা গাজা পুরোপুরি দখল করব। কিন্তু এই পরিকল্পনা ঘোষণার একদিন পরে সৌদি আরবের বজ্রকণ্ঠ। এটা কেবল কাকতালীয় নয়, বরং কৌশল। সৌদি আরব বুঝিয়ে দিল, তারা আর দর্শক নয়, খেলোয়াড়। ফিলিস্তিনের আকাশে বোমা ঝরছে, কিন্তু এবার তাদের পক্ষে মরুভূমি থেকে উঠেছে বজ্রধ্বনি। সৌদি আরব যদি সত্যিই প্রতিশ্রুতি রক্ষা করে, তবে গাজার গল্প নতুন মোড়ে নেবে। হয়তো এটাই ইতিহাসের টুইস্ট, যেখানে নীরব দর্শক হঠাৎই হয়ে ওঠে নাটকের নায়ক। গাজার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই এখন প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, সৌদি আরব কি পারবে ইসরায়েলের আগ্রাসন থামাতে? ইরান চীনের মিসাইল আঘাত, যুদ্ধের নতুন ছায়া। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমেছে কালো মেঘ। প্রশ্ন, এবার কি যুদ্ধের ঘণ্টা বেজে উঠতে চলেছে? ইরান সেই দেশ যাকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছে উত্তপ্ত আলোচনা। কখনো পারমাণবিক কর্মসূচি, কখনো ক্ষেপণাস্ত্র প্রকল্প। এর কারণে একাধিকবার যুদ্ধে জড়াতে হয়েছে দেশটিকে। কিন্তু এবার আলোচনায় নতুন এক নাম, চীন। অভিযোগ উঠেছে, বেইজিং নাকি সরাসরি সহায়তা করছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, আজকের ইরান আর অতীতের ইরান নয়। তার এই ঘোষণার পেছনে কি লুকিয়ে আছে চীনের ছায়া? চীনের সহায়তা সত্যি না গুজব? ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিয়াত আহরোনট দাবি করেছে, চীনের প্রযুক্তিগত সহায়তায় ইরান তৈরি করছে ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। পশ্চিমা গোয়েন্দাদের মতে এই সহযোগিতা নজরদারির বাইরে নয়। ইউরোপীয় সংস্থাগুলোও এখন এ নিয়ে সরব। ইসরায়েল ইতিমধ্যে বেইজিংকে সতর্কবার্তা পাঠিয়েছে, কিন্তু চীন এ বিষয়ে মুখ খোলেনি। ফলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। বিশ্লেষকদের মতে চীনের এই ভূমিকা শুধু অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক কৌশলে লুকিয়ে থাকতে পারে। তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্র। লন্ডন ভিত্তিক মিডল ইস্ট আই জানিয়েছে, ইরান নাকি তেলের বিনিময়ে চীনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাচ্ছে। অর্থাৎ অর্থ নয়, বরং তেল দিয়েই খরচ মেটাচ্ছে তেহরান। এটি একদিকে অর্থনৈতিক সম্পর্ক, অন্যদিকে কৌশলগত আঘাত। প্রশ্ন জাগে,
চীন কি শুধু বন্ধু, নাকি মধ্যপ্রাচ্যে নতুন ভারসাম্য তৈরির খেলোয়াড়? ইরান ইসরায়েল সংঘাত, অচলাবস্থার নতুন অধ্যায়। গত জুনে টানা 12 দিনের এক সংঘাতে মুখোমুখি হয়েছিল ইরান ও ইসরায়েল। ক্ষেপণাস্ত্র, ড্রোন আর বিমান হামলার ঝড়ে কেঁপে উঠেছিল গোটা অঞ্চল। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির তখন স্পষ্ট হুঁশিয়ারি দেন, ইরান যদি এমন ক্ষমতা অর্জন করে যা ইসরায়েলের অস্তিত্বকে হুমকিতে ফেলবে, তবে আমরা দ্বিধাহীনভাবে প্রাণঘাতী হামলা চালাবো। অন্যদিকে ইরানও দেখিয়েছে প্রতিরোধের ক্ষমতা। শেষ পর্যায়ে ইরানি ক্ষেপণাস্ত্রের প্রায় 90% লক্ষ্যভেদ করেছিল। প্রথমবারের মতো ব্যবহার হয়েছিল সেজিল আর খাইবার শেকান এর মতো ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত ভেঙে দেয়। ইরানের বার্তা, আমরা প্রস্তুত। ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরায়েল যদি আবার আগ্রাসন চালায় তবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে মুহূর্তের মধ্যে। তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্প এখন দেশের শক্তির প্রধান স্তম্ভ। এই শক্তির পেছনে রয়েছে আত্মনির্ভরশীলতা এবং সম্ভবত চীনের প্রযুক্তিগত সহায়তা। চীনের হিসাব, চীনের উদ্দেশ্য আসলেই কি? কেউ বলছে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ জানাতেই ইরানের পাশে দাঁড়াচ্ছে বেইজিং। কেউ বলছে শুধু অর্থনৈতিক স্বার্থ, ইরানের তেলই আসল লক্ষ্য। কিন্তু নিশ্চিতভাবে বলা যায়, এই সহযোগিতা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য নতুন মাথা ব্যথা। ইরান বাড়াচ্ছে তার ক্ষেপণাস্ত্র শক্তি, চীন হয়তো সেই শক্তির নেপথ্যের নীরব খেলোয়াড়। ইসরায়েল হুমকি দিচ্ছে পাল্টা হামলা, আর যুক্তরাষ্ট্র চোখ রাখছে প্রতিটি পদক্ষেপে। মধ্যপ্রাচ্যের আকাশ তাই আজও শান্ত নয়, যুদ্ধের আগুন যেন নিভতে চেয়েও আরও জ্বলে উঠছে। একটা প্রশ্ন তাই থেকেই যায়, পরবর্তী বিস্ফোরণ কি সত্যি চীন ইরান আতাতের হাত ধরে আসতে চলেছে? গাজার মাটিতে ধ্বনিত হলো প্রতিরোধের বজ্রধ্বনি। হামাস ও তাদের মিত্ররা একের পর এক আঘাতে মোকাবিলা করল ইসরায়েলি সেনাদের। একই সময়ে গাজার আকাশে ধ্বংসযজ্ঞ চালিয়ে গেল ইসরায়েলি যুদ্ধ বিমান। দুই দিকেই চলছে আগুন, একদিকে প্রতিরোধ, অন্যদিকে অবিরাম হামলা। গাজায় যুদ্ধ থামেনি, থামছে না। দক্ষিণ গাজার আল জাইতুন এলাকার বদর মসজিদের পাশে এক নাটকীয় মুহূর্ত। ইসরায়েলের ভয়ঙ্কর মার্কাভা ট্যাঙ্ক থেকে বের হচ্ছিলেন এক সেনা। ঠিক সেই সময়ে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঝাঁপিয়ে পড়ে। কোনো প্রমাণ প্রকাশ না করলেও তারা দাবি করেছে, সেই হামলায় এক ইসরায়েলি সেনা প্রাণঘাতী আঘাত পেয়েছে। দৃশ্যটা যেন সিনেমার মতো, যেখানে মুহূর্তের ভেতরেই শিকার হয়ে যায় আক্রমণকারী। কিন্তু গল্প এখানেই শেষ নয়। খান ইউনিসের উত্তরে আল সাত্তার এলাকায় আবারও আঘাত। ইসরায়েলের সেনাদের অবস্থান লক্ষ্য করে গাজার দ্বিতীয় বৃহত্তম প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড চালায় মর্টার হামলা। 60 মিলিমিটার ক্যালিবারের একের পর এক গোলা ছুঁড়ে তারা দাবি করছে, সেই জায়গায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। তারপর আসে আরও একটি মোড়। খান ইউনিস শহরের উত্তরাংশ আল ফেলা সড়কের কাছে আল আমুদি ব্রিগেডও বসে থাকেনি। তাদের মর্টার শেলিংয়ে কেঁপে ওঠে ইসরায়েলি সেনাদের জটলা, কেঁপে ওঠে সাজোয়া যানগুলো। একই যুদ্ধক্ষেত্র, বহু আক্রমণ, একসাথে 3টি ভিন্ন প্রতিরোধ শাখার আঘাত। গাজার বার্তা একটাই, প্রতিরোধ অক্ষয়। কিন্তু মাটিতে প্রতিরোধ যতটা তীব্র, আকাশে ততটাই ভয়ঙ্কর ইসরায়েলের আগ্রাসন। 23 আগস্টের ভোর থেকে রাত পর্যন্ত হামলায় প্রাণ হারালেন প্রায় 40 জন ফিলিস্তিনি। সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা 6 জন মানুষকেও টার্গেট করলো ইসরায়েলি ড্রোন, জানালো স্থানীয় গণমাধ্যম। খান ইউনিসে 2 জন, গাজা সিটির দক্ষিণে আল সাবরায় 1 জনের প্রাণ কেড়ে নিল আরেকটি ড্রোন হামলা। একই সময়ে আল জাজিরার রিপোর্ট শিহরিত করে দিল মানবতাকে। মাত্র 24 ঘন্টায় অপুষ্টিতে মারা গেছেন 8 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 7 অক্টোবর 2023 থেকে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 62,622 জন মানুষ। সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, এটা প্রতিটি ভেঙে যাওয়া পরিবার, প্রতিটি হারিয়ে যাওয়া স্বপ্নের সমাধি। তবু প্রতিরোধ থামে না। একদিকে আল কাসামের হানা, আল কুদস ব্রিগেডের গোলাবর্ষণ, আল আমুদি ব্রিগেডের সাজোয়া ধ্বংসের চেষ্টা। অন্যদিকে ইসরায়েলের নির্দয় বোমাবর্ষণ, যা গিলে নিচ্ছে শিশু, নারী, বৃদ্ধ সহ নিরপরাধ মানুষদের জীবন। প্রতিরোধের প্রতিটি আঘাত যেন জানিয়ে দিচ্ছে, গাজার মাটি এখনো বেঁচে আছে, লড়ছে,
আর প্রতিবারের মতো এবার আকাশে ভাসছে এক অমোঘ প্রতিজ্ঞা, প্রতিশোধী প্রতিরোধের প্রাণ শক্তি। জুনের সেই সকাল, ইতিহাসের পাতায় এক ইরানের জন্য এক রাঙা অধ্যায়। খোরামশাহের শরিজিল থেকে ছুটে যাওয়া ক্ষেপণাস্ত্র একের পর এক গিয়ে আছড়ে পড়ে ইসরায়েলের বুকের ওপর। পৃথিবী তখন দেখেছিল ইরানের প্রতিশোধের আগুন কতটা নির্মম হতে পারে, কিন্তু ইরান তখনও বলেছিল এটাই শেষ নয়, আমাদের কাছে আরও অদেখা আরও অজানা অস্ত্র মজুত আছে। এখন জানা গেল সেই গোপন অস্ত্রগুলোর মধ্যে একটি নাম, কাশেম বসির। অদম্য শক্তির জন্ম কাশেম বসির শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি যেন ইরানের অদম্য আত্মার প্রতীক। কঠিন জ্বালানি চালিত এই মিসাইলের পাল্লা 1200 কিলোমিটার। প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে গর্ব ভরে বলেন, ইসরায়েলের আগ্রাসনের জবাবে চালানো ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 অভিযানের অভিজ্ঞতা দিয়েই জন্ম এই অগ্নিদানবের। এর বৈশিষ্ট্য, শত্রুর ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি কিংবা ইলেকট্রোম্যাগনেটিক প্রতিরোধ ব্যবস্থা কোনোটি এর উপর কার্যকর নয়। কাশেম বসির লক্ষ্যবস্তুতে এমনভাবে আঘাত হানে যেন শল্য চিকিৎসার নিখুঁত ছুরি, অদেখা অথচ সর্বদা প্রস্তুত। সবচেয়ে নাটকীয় বিষয় হলো, গত জুনের 12 দিনের যুদ্ধেও এই মিসাইল ব্যবহার করা হয়নি। ইরানি মন্ত্রী জানান, যদি যুদ্ধ আরও দীর্ঘ হতো, 15 দিন অবধি টেনে নেওয়া যেত, তবে শেষ দিনগুলোয় ইসরায়েল কোনোভাবেই ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারত না। তাই শত্রুরা নিজেরাই যুদ্ধ সংক্ষিপ্ত করে। এ যেন দাবার খেলা, যেখানে ইরান শেষ চাল না খেলেও বোঝাতে পেরেছে চেকমেট নিশ্চিত ছিল। সমুদ্র থেকে নতুন বার্তা, আবারও সেই শক্তি প্রদর্শন, এবার শুধু সীমান্তে নয়, সমুদ্র পথেও। বিশাল মহড়ায় কাশেম বসির সহ একের পর এক মিসাইল আকাশে ঝড় তোলে। সমুদ্রের নীল জলরাশিও যেন সাক্ষী হয়ে থাকে ইরানের নতুন যুদ্ধ প্রস্তুতির। আয়াতুল্লাহ খামেনির বাহিনী যেন ঘোষণা করে দিল, আমরা প্রস্তুত। যদি আবারও আগ্রাসন আসে, তবে আকাশ জল মাটি কোথাও নিরাপদ থাকবে না। ভাবুন এক মুহূর্ত, রাতের আকাশ অন্ধকার, হঠাৎ আগুনের রেখা ছুটে যায় দিগন্তে, কাশেম বসিরের গর্জনে আকাশ ফেটে পড়ে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চোখ মেলে তাকায়, প্রতিরোধে নামে, কিন্তু সব ব্যর্থ। প্রতিটি আঘাত, প্রতিটি বিস্ফোরণ যেন কবিতা লিখে যায়, ইরানের প্রতিরোধের কবিতা। ইরানের বার্তা, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে বললেন, আমাদের আরও অস্ত্র আছে, আরও গোপন শক্তি। শত্রুরা আবারও যদি সীমা লঙ্ঘন করে, তবে সেই শক্তির স্বাদ তারা অবশ্যই পাবে। এ যেন এক সতর্কবার্তা নয়, বরং অগ্নি ঘোষণা। কাশেম বসির একটি নাম, একটি প্রতীক, একটি আতঙ্ক। ইসরায়েলকে ভীত করে, আমেরিকাকে ভাবায়, আর বিশ্বকে মনে করিয়ে দেয়, ইরান কেবল প্রতিরোধ করে না, ইরান প্রতিটি আঘাতে ইতিহাস লিখে যায়। একদিন জুনে মিসাইল গর্জে উঠেছিল, আজ সেই সুরেরই নতুন সংস্করণ, নাম কাশেম বসির। যদি যুদ্ধ ফের শুরু হয়, তবে পৃথিবী হয়তো দেখবে এই অগ্নিদানব কেমন করে আকাশ থেকে নেমে আসে শত্রুর বুকে।